আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বিওয়াস, আমাকে অনেকে বলেছেন, ভাই অনেক বশীকরণের ভিডিও দিছেন, অনেক বিচ্ছেদের ভিডিও দিছেন, আজকে একটা বান বিদ্যা দেন, মারণ বান বিদ্যা, যেটার মাধ্যমে শত্রুর মাথা যেন একবারে নষ্ট করে দিতে পারি, পাগল বানিয়ে দিতে পারি। আচ্ছা, এমন একটি আপনাদেরকে শত্রুরে পাগল করা একটা বিদ্যা নিয়ে হাজির হলাম। যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, আমি গ্যারান্টি দেব সঠিকভাবে প্রয়োগ করলে অবশ্যই কাজ হবে। কাজ হবে না কেন? কাজ অবশ্যই হবে, কিন্তু সঠিকভাবে করতে হবে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকবেন। যদি এই ধরনের বান মারার বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে চান, আপনারা সরাসরি এসেও কাজ করাইতে পারেন, অথবা দেশ কিংবা দেশের বাইরে থেকে, দূর থেকেও কাজ দিতে পারেন। যদি বিশ্বাস থাকে আমাকে কাজ দিতে পারেন। আর ভিডিওটা শুরু করা যাক, মনোযোগ দিয়ে শুনেন। যদি আপনার শত্রু হয়ে থাকে, তার লগে কোনোভাবে পারতেছেন না, তারে একবারে পাগল অবস্থায় করে দিবেন, তার মাথা কাজ করবে না, আর রাস্তায় ঘুরবে। কিন্তু এটা আপনি যদি আপনার যদি প্রকৃত শত্রু হয়ে থাকে ওই ব্যক্তি, তাহলে আপনি ওনার উপরে এই বান চালানটা করবেন। যদি আপনি উল্টাপাল্টা কাজ করেন, ওই শত্রু না হইলে ধরেন একটা ভালো মানুষরা আপনি কইরা দিলেন, ওইটা আপনার শত্রু না, অথবা আপনি নিজের সেফটি নিয়ে কাজ করলেন না, শরীর বন্ধ করে কাজ করলেন না, দেখবেন আপনার উপর আইসা পড়বে বানটা। বান খুব খারাপ। এটা যদি উল্টা পাল্টা করা হয়, নিজের উপর আইসা পড়লে নিজে বিপদে পড়ে যাবেন, অপরের ক্ষতি করতে গিয়ে নিজে বিপদে পড়বেন। কিন্তু সাবধানে কাজ করবেন, আমি দিতেছি, সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। যদি ক্ষতি হয়, আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না, নিজ দায়িত্বে করবেন। ভিডিওটা শুরু করি। আমি আপনাদেরকে নিয়ম কারণ বলে দিই, মনোযোগ দিয়ে শুনেন। আর যে নকশাটি আছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, পারলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। নকশাটি আপনাকে কি করতে হবে? অমাবস্যা অথবা পূর্ণিমা, সামনে পূর্ণিমা আছে, ওই পূর্ণিমা রাতে তো করতে পারেন, অথবা অমাবস্যা রাতে করতে পারেন। এটা আপনি শনি মঙ্গলবারে করলে হবে না, আপনাকে করতে হবে অমাবস্যা পূর্ণিমায়। এই 2 দিনই, মাসে 2 দিনই আপনাকে কাজ করতে হবে। আপনি কি করবেন? শত্রু ব্যবহৃত কাপড় পাইলে অনেক ভালো হবে, না পাইলে কোনো সমস্যা না। আপনি কি করবেন? কাফনের কাপড় সংগ্রহ করবেন। ব্যবহৃত কাপড় ফেলে ব্যবহৃত কাপড়ের উপরে নকশাটা অঙ্কন করবেন। যে কোনো কলম দিয়ে অঙ্কন করতে পারেন, কোনো সমস্যা না। আর যদি আপনি তার কাপড় না পান, তাহলে আপনাকে কাপড়ের উপরে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে। আর অবশ্যই নিজের শরীরটা বন্ধ করে নেবেন। রাত 12টার সময় পূর্ব দিকে অবস্থায় বসবেন, মোমবাতি জ্বালাবেন, আগরবাতি জ্বালাবেন, তারপরে কাজ করবেন। আর নিজের আসনটা অবশ্যই বন্ধ করে নেবেন, বাড়ি বন্ধ করে কাজ করবেন। রুমের ভিতরে কাজ করবেন না, অবশ্যই বাহিরে করতে হবে কাজটা। চালান যেটা দিবেন, এটা বাহিরে দিতে হবে। লিখার পরে আপনি কি করবেন? কিছু ছোলা বোর্ড নিয়ে সরাসরি শ্মশানে চলে যাবেন। নকশাটা লিখা শেষ হলে শ্মশানে গিয়ে তারপরে একটা কলসিতে আপনি নকশাটা ঢোকাবেন। ঢোকানোর পরে শ্মশানে আপনি পুঁতা দিবেন। ওই ছোলা বোর্ড ওগুলো অবশ্যই আপনাকে ছিটাইয়ে দিতে হবে শ্মশানে। আর অবশ্যই এখানে শ্মশানে যখন ঢুকবেন, সাবধানে ঢুকবেন, নিজের শরীর বন্ধ করে ঢুকবেন। যদি বিপদ হয়, আমি দায়ী থাকবো না। আমি বলে দিলাম, যদি বিপদ হয় আমি দায়ী থাকবো না। আমি আপনাদেরকে দিলাম বিদ্যাটা, যদি আপনাদের মনে হয় উপকার পাবেন, করেন। আর যারা আমার মাধ্যমে করাইতে পারেন। আর অবশ্যই পিছনে না তাকিয়ে চলে আসবেন, পিছনে তাকাবেন না। যদিও আপনাকে কেউ ডাকে, তাও তাকাবেন না। বাড়িতে এসে সরাসরি আপনি ঘুমিয়ে যাবেন। এতটুকু আমি আপনাদেরকে আবার সতর্ক করতেছি, ভালো মানুষের উপরে কোনোদিনও কাজ করবেন না। আর আমার পক্ষ থেকে অনুমতি দিলাম, ভিডিওটা শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।